টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্তে বাংলাদেশি তদন্তকারীদের সাহায্য করছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। সেই সাথে টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশের একটি বিতর্কিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সুবিধা নেওয়ার যে অভিযোগ উঠেছে তার তদন্তে স্থানীয় কর্তৃপক্ষকে সাহায্য করতে ঢাকা ঘুরে গেছেন কয়েকজন ব্রিটিশ কর্মকর্তা। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ট্রেজারি মন্ত্রীর দায়িত্বে থাকার সময় দুর্নীতির বিরুদ্ধে কাজ করাই ছিল টিউলিপের বড় দায়িত্ব, কিন্তু লন্ডনে নিজের সম্পত্তি এবং সেগুলোর সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন ওঠার পর তিনি নিজেই বিষয়টি নিয়ে তদন্ত করতে আহ্বান জানান। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, তিনি 2013 সালে বাংলাদেশে বেশি অর্থ ব্যয়ে একটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন। এই চুক্তি থেকে তিনি 3.9 বিলিয়ন পাউন্ড বা প্রায় 57,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে দাবি করা হয়েছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক এখন তা নিয়ে তদন্ত করছে। অভিযোগ অনুযায়ী হাসিনা ও তার সহযোগীদের আত্মসাৎ করা অর্থ ফিরিয়ে আনার সাহায্য করতে এনসিএ 2024 সালের অক্টোবরে প্রথম বাংলাদেশ সফর করে। সূত্র বলছে, ব্রিটিশ কর্মকর্তারা বাংলাদেশি কর্তৃপক্ষকে সহায়তা করতে চান যাতে মামলাটি বিচারের পর্যায়ে পৌঁছাতে পারে। এনসিএ আন্তর্জাতিক ঘুষ ও দুর্নীতির অভিযোগে তদন্তের দায়িত্বে থাকা সংস্থাগুলোর একটি। সংস্থাটি যুক্তরাজ্যে রাজনৈতিক দুর্নীতির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ তদন্ত করতে পারে। বিদেশে ব্রিটিশ নাগরিকদের বিরুদ্ধে ওঠা ঘুষ ও দুর্নীতির অভিযোগ তদন্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে তাদের। শেখ হাসিনার পতনের পর প্রধান ব্যাংকগুলোর কাছে টিউলিপ সিদ্দিকের অ্যাকাউন্ট ও লেনদেন সংক্রান্ত তথ্য চেয়েছে দুদক। এনসিএর এক মুখপাত্র বলেন, আমরা সাধারণত আন্তর্জাতিক সহায়তার ধরন সম্পর্কে মন্তব্য করি না, আর এজেন্সি কোনো তদন্ত শুরু করেছে কিনা বা কোনো অংশীদার তদন্তে সহায়তা করছে কিনা সে বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করতেও পারি না। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টেলিগ্রাফকে বলেন, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে আছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, এই অর্থ ফিরিয়ে আনা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, আর এই অর্থ ফিরিয়ে আনার জন্য আমরা আন্তর্জাতিক সহযোগিতার উপর নির্ভর করছি। ইতিমধ্যে বিভিন্ন সরকার ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আমরা সরাসরি যোগাযোগ শুরু করেছি।